আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছি আমরা ভাই? বাবারই কথা। এই দেশের যে পরিস্থিতি, সাধারণ মানুষ অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছে। তাই কেমন আছি আমরা বাংলার মেহনতি জনতা? সুজলা সফলা শস্য শ্যামলা, হাজার বছরের লালিত বাংলা। কেমন আছি আমরা? 71-এর ঐতিহাসিক সশস্ত্র মহান মুক্তিযুদ্ধের মধ্যে অর্জিত এই দেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি এখন কি দেখছি ভাই, দেশ তো কারো বাপের সম্পদ নয়। এই দেশ তো আপামর জনতার। আমরা কেন চল চাতুরি খেলছি এই দেশটাকে নিয়ে? সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং রাজনীতিবিদদের কাছে আমার প্রশ্ন, রাখলাম কারণ আপনারা দেশ পরিচালনা করেন। একজন শান্তিতে নোবেল বিজয়ী কি করে চিন্তা চেতনায় আসতে পারে মিটিকুলাসলি ডিজাইন? উনি কি জানতেন না দেশ অশান্ত হতে পারে? বলুন তো ভাই, আমরা কাকে বিশ্বাস করতে পারি? এই দেশের মধ্যে চাঁদাবাজি, ডাকাতি, ধর্ষণের মতো ঘৃণ্যতা চেয়ে গেছে সারা দেশ। আইন শৃঙ্খলা বলতে কোনো কিছুই নাই। কেন ভাই? যে দেশের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, এই দেশটা কি কোনোদিন এগিয়ে যাইতে পারে? কি ভাবছেন? ভাবুন তো ভাই একবার, আমরা কেমন আছি। রাজনীতিবিদরা পারে, তারা দেশ পরিচালনা করার মতো জ্ঞান অর্জন করছে এবং রাষ্ট্রবিজ্ঞান তারা অনেকটা আয়ত্তের ভিতরে আছে। সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারে, চলতে পারে, দেশ পরিচালনা ভালো করতে পারে। এখন যে আমরা আছি, যে আইন শৃঙ্খলা আছে, তাই নিয়ে তো চলার কোনো সুবিধা নাই। দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া প্রসাদ, কোনোটারই কোনো প্রতিকার নাই। যে দেশের মধ্যে আইন শৃঙ্খলা নাই, ওই দেশটাকে মগের মুলুক বলা হয়। আমরা কি
মগের মুলুকে আছি ভাই, বলুন তো একবার। আমরা সাধারণ মানুষ খুব অসুবিধায় আছি, তাই দুসের কথা বলতে আসছি। বললাম, যদি কোনো দর্শকের মনে লাগে একটু ভাববেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই রাখলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।